এই স্বৈরাচারী প্রতিটি স্বৈরাচারের ষড়যন্ত্রকে আমরা সফল হতে দিব না। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন ইতিমধ্যেই ষড়যন্ত্রকারীদেরকে বিভিন্নভাবে তাদের দূষণরা সহযোগিতা করছে। দুই একটা জায়গায় আমরা শোক দিবসের গন্ধ পাচ্ছি। বাংলাদেশের কোথাও কি প্রকাশ্য শোক দিবস হচ্ছে? আমরা কি দিবস পালন করছি? বিজয় দিবস পালন করছি। প্রিয় ভাইরা, আমরা তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দিব না। আমাদের আগামী দিনের লক্ষ্য জাতীয়তাবাদী দল বিএনপি তার সকল অঙ্গ সংগঠন সমূহকে আমাদের প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়নে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে হবে। আগামী দিনে আমরা সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের জবাব দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বিপ্লব পরবর্তী অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় রাষ্ট্র। আমি আমার এই অবস্থান ধর্মঘট থেকে অবস্থান কর্মসূচি থেকে আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে জানাতে চাই, আপনারা বৈধ পথে এদেশে আপনাদের কষ্টার্জিত টাকা অর্থ আপনারা এই দেশে প্রেরণ করুন। আমাদের এই দেশকে পুনরায় সুন্দরভাবে গঠন করতে হলে আপনাদের সহযোগিতার সবচেয়ে বেশি দরকার। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের অনুষ্ঠিত ঘোষণা দিতে চাই, আমাদের এই লোহাগাড়া তথা বাংলাদেশের কোন জায়গায় আর চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ইনশাআল্লাহ চলবে না। আমি প্রিয় উপস্থিতি, আমার বক্তব্যের মাইকের আওয়াজ যতটুকু যায়, আমি লোহাগাড়া এই বর্তমানে আমিরাবাদ শহরের স্টেশনের সকল ফুটপাতের দোকানদারদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা একটা টাকা কাউকে চাঁদা দিবেন না। আমি আপনাদের উদ্দেশ্যে দ্বিতীয়বার বলতে চাই, আপনারা যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা এই বর্তমানে আমিরাবাদ স্টেশনে ব্যবসা করে খাচ্ছেন, আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা একটা টাকাও কাউকে চাঁদা দিবেন না। আমি ইতিমধ্যে প্রশাসনের উচ্চ পর্যায়ে কথা বলেছি। আপনারা আজকে আবারও আপনাদের প্রতি সে অনুরোধ রাখছি, এই বাংলাদেশ থেকে এই চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজদেরকে আমরা চিরতরে উৎখাত করবো ইনশাআল্লাহ। আমাদের সিএনজি চালক ভাইদের, মাইক্রো চালক ভাইদের অনুরোধ করে বলছি, আপনারাও কোনো ধরনের চাঁদা পরিশোধ করবেন না। আমরা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ইয়াবা মুক্ত, মাদক মুক্ত লোহাগাড়া উপজেলা ইনশাআল্লাহ আমরা সবাই একতাবদ্ধ হয়ে আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ গড়ে তুলব। উপস্থিত এলাকাবাসী, উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আগামীতে জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি আমরা ঐক্যবদ্ধভাবে সর্বস্তরের কর্মী ভাইয়েরা মিলে প্রত্যেকটা কর্মসূচি সফল করবো ইনশাআল্লাহ। উপস্থিত প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে অর্থনীতির একটা ক্রান্তিকাল চলছে। আপনারা সকলে অবগত, স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা এই দেশের শেয়ার বাজারকে ধ্বংস করে চলে গেছে। স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশের ব্যাংকিং সেক্টরকে মাটির নিচে কবর দিয়ে চলে গেছে। বাংলাদেশের কোনো ব্যাংকের অস্তিত্ব রাখে নাই। আমাদের প্রবাসী ভাইদের কষ্টার্জিত অর্থ যে যেমনি ভাবে সেভাবে লুট করে নিয়ে গেছে। আমাদের বাংলাদেশে এই দেশকে গড়তে হবে, এই দেশকে সমৃদ্ধির শিখরে নিতে হলে আমাদের নতুন করে ভাবতে হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে
আমাদের আগামীকালকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সার্বিক সুস্থতা এবং আল্লাহ তাআলা ওনাকে মুক্ত করে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। ওনার জন্য কেন্দ্র ঘোষিত কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল একটা দোয়া মাহফিল হবে। সেই দোয়া মাহফিলে বিগত বিপ্লবে যে সকল ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়েছে তাদের জন্য এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা যে মসজিদে নামাজ পড়বেন, মসজিদের নামাজের শুরুর আগে আমাদের সম্মানিত ইমাম সাহেবকে আপনার সাধ্য অনুযায়ী কিছু হাদিয়া দেওয়াটা সুন্নত। আপনারা ওনাকে অনুরোধ করবেন আমাদের যে সকল শহীদ ভাই, যে সকল ছাত্র জনতা বিপ্লবে প্রাণ দিয়েছেন, সে সকল ছাত্র জনতা এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের মা, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য অনুরোধ করবেন। আমিও দোয়া মাহফিলের অংশ হিসেবে আমি যে মসজিদে নামাজ পড়ব সেই মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে আমাদের প্রিয় নেত্রী এবং শহীদদের জন্য দোয়া করার জন্য অনুরোধ করব। আপনারাও আমাদের প্রিয় নেতা, প্রিয় কর্মী ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি যে মসজিদে নামাজ পড়বেন আগামীকাল জুমাবারে আপনারা হুজুরকে সম্মানের সহিত অনুরোধ করবেন যাতে আমাদের শহীদদের জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন। প্রিয় ভাইয়েরা, জাতীয়তাবাদী দলের প্রিয় ভাইয়েরা, লোহাগাড়ার ৯ ইউনিয়নের ৮১ ওয়ার্ডের সর্বস্তরের জাতীয়তাবাদী দলের ভাইয়েরা, বক্তব্যের শেষ পর্যায়ে আগামীতে সকল কর্মসূচি পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশে যে বীরের বেশে আসার যে প্রক্রিয়া চলছে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। প্রিয় ভাইরা, অতি শীঘ্রই আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ইনশাআল্লাহ বাংলার মাটিতে পা রাখবেন। প্রিয় উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে গতকালকেও অবস্থান কর্মসূচি সফল করেছেন, তার এই ধারাবাহিকতায় আজকেও আপনারা অবস্থান কর্মসূচি সফল করেছেন। সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী দল লোহাগাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্যের একদম শেষ পর্যায়ে আমরা আগামীকালকের দোয়া মাহফিলকে সফল করার জন্য আমি আবারও উদাত্ত আহ্বান জানিয়ে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী গণতন্ত্রের মা, আমাদের মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা কর্মী ভাইরা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।